হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। খুব তো আমরাও বেশ ভালোই আছি। তো দেখো, এই যে সন্ধ্যাবেলা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি। তো এখন বাজে তোমার 9টা 9:30 মতো, তো 9:30 বাজে আর কি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের অর্ডার, ফোন করে বললো যে আমার জন্য একটু রুটি করো, নাহলে আমি কিনে নিয়ে যাচ্ছি। তো বললাম কিনে আনতে হবে না, যে টাকা দিয়ে কিনে আনবো ওই টাকাটা আমার ফোনপে করে দিও, আর তোমার রুটি আমি করে দিচ্ছি। তো সে বললো ঠিক আছে। তো ওই জন্য তো ভাত করছি এদিকে সবার জন্য, আর এদিকে মেটে চচ্চড়ি করছি আজকে দিয়ে, মানে আমার শ্বশুরবাড়িতে সেকেন্ড টাইম আজকে আমি মেটে চচ্চড়ি করলাম। তো সিরিয়াসলি বলছি, মেটে চচ্চড়িটা খুবই টেস্টি হয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের অর্ডার, সে তো মানতেই হবে। এখন কি করব, পরোটা করব। ওই জন্য ভাবছিলাম যে রুটি করব, সে বললো রুটি করতে দিয়ে আসার পর বললাম তাহলে পরোটা করে দেবো, কিন্তু চিনি কিছুই তো দিইনি। বললো ঠিক আছে করে দাও। ওই জন্য একটু তেল মেখে ভালো করে একটু পরোটাই ভেজে দিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো একটু খেয়ে, বললাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে, দিয়ে সে তো বললো সত্যি হেভি হয়েছে। আসলে আমার মতো একটু টেস্টি করে কেউ তো রান্না করেই দেবে না, ওই জন্য তার কাছে বেশি টেস্টি লাগে। আসলে কি বলো তো, আমরা একটু বেশি ঝাল খাই, মানে বিশেষ করে তোমাদের দাদাভাই আর আমি একটু বেশি সব কিছুতে একটু বেশি ঝাল খেতে পছন্দ করি। ওই জন্য আমাদের দুজনের রান্না বান্না পছন্দটা একটু একই হয় আর কি। আর বাড়িতে মোটামুটি সবাই একটু কমই ঝাল খায়, ওই জন্য। তো যাই হোক, এটা তেমন কেউ কিছু মাইন্ড করো না। ও হ্যাঁ, আগের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে, আচ্ছা তুমি কি সারাক্ষণ নাইটি পরেই ভিডিও করো, তোমার কি নাইটি পরা ছাড়া কোনো কাজ নেই? হ্যাঁ গো, আমি বাড়িতে সারাক্ষণ নাইটি পরেই থাকি, তাই নাইটি পরেই ভিডিও দিই। কি বলো তো, আমি তো মুকেশ আম্বানির ছেলের বউ কিংবা নিজের বউ না, যে আমার সারাদিন লিপস্টিক পরে শাড়ি গয়নাগাটি পরে ঘুরে বেড়াতে হবে। আমি কি বলো তো, খুবই নিম্ন মধ্যবিত্ত মানে পরিবারের বউমা আর কি। তো মানে কি বলবো, খুবই সাধারণ ঘরের ছেলের বউ আমি। তো আমি সারাদিন যেইভাবেই থাকি সেইভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার পক্ষে সম্ভব না গো সারাদিন সেজে গুজে লিপস্টিক পরে, মানে কি বলবো, নায়িকা হয়ে বসে থাকা, সেটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, আমি সারাদিন যেইভাবে থাকি সেইভাবেই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ছেঁড়া ফাটা নাইটি ফাইটি তো পরি না, ছেঁড়া ফেরা জামা কাপড়ও পরি না। ঠিক আছে, যেরকম থাকি সেরকম দেওয়ারই চেষ্টা করি। আমার পক্ষে সম্ভব না গো সারাদিন সেজে গুজে ভিডিও বানানো। ঠিক আছে, ব্লগিং তাহলে তুমি জানোই না যে কিভাবে ব্লগিং করে মানুষ, সারাদিন কি করে না করে। ডেলি ব্লগিং যারা দেয় তারা এরকমভাবে ভিডিও দেয়, তুমি হয়তো জানো না। যাই হোক, ইউটিউব ফেসবুক খুঁজে নিয়েও একটু ভালো করে সার্চ করে কীভাবে তারা ভিডিও করে যারা ডেলি ব্লগিং দেয়। তো যাই হোক, আমার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো, মানে তুমি পেয়ে গেছো আর কি, যে বলেছে তাকেই বলছি, সবাইকে না। তো যাই হোক, অনেক কথা বলার পরে তোমাদের দাদাভাইকে একটু পরোটা করে দিচ্ছিলাম। সে তো বলছিল রুটি খাবে, কিন্তু না, বললাম তাহলে একটু তেল দিয়ে পরোটাই করে দিই। তো যাই হোক, এখন রান্নাবান্না হয়ে গেছে। আর মেটে চচ্চড়ি যেন আমাদের বাড়িতে না এবার সেকেন্ড টাইম হলো। তো সত্যি কথা বলতে ভালোই হয়েছিল মোটামুটি, অতটা খারাপ হয়নি। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসে পড়বো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি, তাকে খেতে দিয়ে আমরা এখন সবাই খেতে বসে পড়বো। ওই জন্য তোমাদের দাদাভাইকে ঘরে দিয়ে দিলাম, আর আমরা সবাই বাইরে এখন খেয়ে নেবো। আর এই দেখো, আমাদের এখন মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে ঘরে এসে দেখছি বাবা এই বিছানাটা যা করেছে, বাবারে বাবা, এবার এই বিছানা চাদরটা পেতে আমার